হয়ে ঠিক গিয়ে। আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা যে অধ্যায়টা শুরু করব, অধ্যায়টার নাম কি বললাম? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আসলে এইরকম একটা এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক ইউনিভার্সিটি 2016-17 আসছে, এবং বিসিএস পরীক্ষায় আসছে 33তম বিসিএস এ, যে হুম। এই অধ্যায়ের নাম নিয়েই। খুবই ঠান্ডা লাগছে তো। আপনার ঠান্ডা গেছে? না না, তাই তো স- দেখছি এখনো তো আছে। সকাল 7টায় অফিস থাকে, উঠতে হয় সকাল 6টায়, গোসল করা লাগে, তাহলে তো ঠান্ডা যা সহজ না, ঠিক আছে। আবার আসে আর একবার করেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আবার এসে করে তারপর পড়া যায়। আচ্ছা হ্যাঁ খেয়াল তাহলে রাখে, ঠিকই আছে। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর মানে বোঝায় সাবজেক্টের সঙ্গে একটা ভার্বের সম্পর্ক আছে, ওকে। হুম। সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্ক তাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন ও। সম্পর্কটা কেমন হবে আমরা দেখি, খেয়াল রাখি যে, আচ্ছা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে কি বোঝায় বলতো শুনে? এক বছর। ভেরি গুড, এক। তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এক বছর। হ্যাঁ, আর আমি ভার্ব সিঙ্গুলার মানে বলি লাস্টে একটা এস থাকতে হবে, ঠিক আছে। হুম। এবার সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল। তাহলে ভার্ব হবে প্লুরাল, প্লুরাল। অর্থাৎ ভার্বের সঙ্গে এস থাকে না, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো তো এই সিঙ্গুলার আর প্লুরালকে গ্রামার একটা নাম আছে, নামটা কি বলতে পারবা? এটাকে বলা, সিঙ্গুলার প্লুরাল এ- দুইটা মিলে না? এটাকে বলা না হয় বুঝতে নাম্বার, পারছি না। কি বলা হয়? ও নাম, আচ্ছা। নাম্বার বলা হয়, ঠিক আছে, ঠিক আছে। ওকে। অর্থাৎ তাহলে এই না। তাহলে দেখাতো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কার সম্পর্ক বোঝাচ্ছে? নাম্বার এবং ভার্ব। নাম্বারের। নাম্বার এবং কি বলো কি? ভার্বে। তাহলে নাম্বার এবং ভার্বের সঙ্গে, নাম্বার এবং ভার্বের সঙ্গে যে সম্পর্ক, নাম্বার প্লাস ভার্ব, ভার্ব এর সম্পর্ককেই বলা হচ্ছে কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট। এটা ক্লিয়ার? হ্যাঁ শিওর। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আমরা কি বুঝলাম? যে নাম্বার, নাম্বার এবং ভার্বে। নাম্বার এবং ভার্বের সম্পর্ক, একদম এটা আমাদের সি নাম্বার অপশনে আমাদের উত্তর ছিল, যে ও। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বোঝানো হয়েছে? নাম্বার এবং ভার্বের সম্পর্ক, ঠিক সম্পর্ক। আছে। এক নম্বরে ছিল জি। পার্সন, দুই নম্বরে ছিল নাম্বার, তিন নম্বরে ছিল নাম্বার, পার্সন, জেন্ডার, আর 4 নম্বরে ছিল নাম্বার অ্যান্ড পার্সন। নাম্বার অ্যান্ড পার্সন বা নাম্বার অ্যান্ড ভার্ব এগুলো থাকলেই উত্তর দেবো, ঠিক আছে। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আগে বুঝতে পারলাম। আর আমরা বললাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে বোঝাচ্ছে সাবজেক্ট যেরকম হবে ভার্বও সেরকম হবে, সেরকমই ঠিক হবে। আছে। কোনো হুম। ব্যতিক্রম হবে না, ওকে। ব্যতিক্রম হলে উত্তরটা জি। আমাদের ভুল হবে, ঠিক আছে। আর জি। এখান থেকে প্রশ্ন তোমার আসবেই পরীক্ষায়, ধরে রাখো, কনফার্ম পরীক্ষায় প্রশ্ন আসবে, ওকে। ওকে। আচ্ছা তাহলে তারপরে আর একটা অধ্যায়, একটু খেয়াল রাখে, এখানে একটা কথা আছে। আমরা অনেকে সিঙ্গুলার প্লুরাল ভুলে যাই, ঠিক আছে। যেমন আমি বলি, হুম। তোমার নাম সামির ধরলাম, সামির, সামির হচ্ছে, এবার দেখো তো সামির, বলতো সামির গো না সামির গোস, কোনটা হবে? ডোজ। আমি ওই যে সিঙ্গুলার। বলেছিলাম সাবজেক্ট সিঙ্গুলার একজন, ভার্ব হবে সিঙ্গুলার, আর ভার্ব সিঙ্গুলার এস। মানে আমি বলছিলাম এস চলে এস আসে। থাকতে হবে, যে এস। এস এস। আছে, এস। অর্থাৎ এটা উত্তর। হুম। আচ্ছা এবার, জি। এবার দে, দে মানে কয়জন? মেলা। ও হ্যাঁ, গো। অনেকজন, তাই না? তাহলে গো অথবা গোস গো। কোনটা হবে? গো। গো। গো হবে, তাহলে নয়। হ্যাঁ, তার মানে গোস কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে জি। আমাদের এটা গেল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একদম বেসিক কথাবার্তা। এবার আমরা চলে আসবো রুলস একটা একটা করে, সুন্দর সুন্দর করে রুলস আছে এখানে অনেকগুলা, পড়তে পারলে কাজে লাগবে। এবার খেয়াল রাখি, তারপরে আহ, একটু খেয়াল রাখি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একদম 1 নম্বর রুলস আমি বলে আসছি, এটা মনে রাখবা যে, মনে করো রুলস এক, এই পেজটা লিখতে আমার খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ, লেখা সুন্দর হচ্ছে না খুব একটা। আর পেজ হচ্ছে ওই যে আগের পেজটা ভালো ছিল, সেই পেজ তো আনাই যাচ্ছে না। তবে চেষ্টা করি, দেখি কি হয়।
আচ্ছা, এই কলমটা একটু বেশি বড় হয়ে গেছে, বুঝছো? দেখি তো এই কলমে কি অবস্থা হয়। হ্যাঁ, সাইজ তো আহ, কমানো যাবে তো। না, কমানো যাচ্ছে না, এটা সমস্যা। ঠিক আছে, কমানো গেলে তো ভালোই হতো। এই যে এটাই সবচেয়ে ছোট, এর থেকে ছোট করা যাবে না, হ্যাঁ। সেটাই তো দেখছি। আচ্ছা, খেয়াল রাখে, যদি ছোট করতে পারো শিখে শিখে আমার জানাও। এবার খেয়াল রাখে এবার। তাহলে রুলস ওয়ানের মধ্যে তুমি এটা মনে রাখবা যে ইস অফ, এভরি অফ, ইদার অফ, নিদার অফ, এগুলা খুব কমন প্রশ্ন। তার আগে আচ্ছা, রুলস ওয়ান আমরা অন্য কিছু দিয়ে করি। রুলস ওয়ান মনে করো অ্যালং উইথ। আচ্ছা, অ্যালং Wait, অ্যালং উইথ, হুম, তারপর টুগেদার উইথ। আমি হচ্ছে আমার ক্লাসে একটা ছেলে নাম হচ্ছে তামজিদ, তাকে আমি তহমিনা বলে ডাকি, হ্যাঁ। হুম, তো ওই এখন থেকে ওই ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে, স্যার আমি তহমিনা আপু বলছি। আমি শুনে হাসি ফেলাইছি, বুঝছো? ওর আম্মু হয়তো পাশে আছে, ও আম্মু আচ্ছা। আম্মু শুনে হাসছে। তো আমি আবার বলেছি কালকে ওদের সাথে আমার, কালকে আমার শেষ ক্লাস, ওদের সাথে আমার ক্লাস নাই আর, বুঝছো? তো সে নাকি খুব কষ্ট পাচ্ছে, বাসায় যে বলেছে, তো ওরা মনে হয় হালকা একটু গিফট টিফট করবে আর কি। তো বাসায় মনে হয় বলেছে, ওরা আম্মু আর বললো কালকে আপনার সাথে দেখা আছে, আপনি একটু ছুটির পরে আসেন। আমি বলছি, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ক্লাসে, আম্মু ফোন দিছিল তো, বললাম ক্লাস। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে হচ্ছে আরো অনেক আছে, বেশি লাগবে না, যেগুলো লাগবে আমি সেগুলো বলছি। শুধু উইথ, তারপর হচ্ছে অ্যাকম্পেনাইড উইথ, এই যে এইগুলো যদি কোনো বাক্যে থাকে, কোনো বাক্যে যদি এগুলো থাকে, মনে রাখবা সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, ওকে। হুম। এগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। বারবারই বলছি, এইগুলা যদি কোথাও থাকে তাহলে প্রথম সাবজেক্ট প্রথম অনুযায়ী। সাবজেক্ট অনুযায়ী ভাগ। তাহলে সাবজেক্ট এখানে অবশ্যই একাধিক থাকতে পারে, নাকি হুম। বলো? আগে মনে রাখতে হবে কেন, একাধিক ভার্ব থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা অনেক সময় কিন্তু আমরা এই অ্যালং উইথ কথাটি ব্যবহার করি, কিন্তু অনেকে কিন্তু অ্যালং উইথ এর মানেও জানে না, হ্যাঁ। অ্যালং উইথ মানে সাথে, হ্যাঁ, আর শুধু অ্যালং মানে হ্যাঁ। বরাবর। আছে অনেকে অ্যালং উইথ ওয়ার্ডটা ব্যবহার করে, কিন্তু মানে জিজ্ঞাসা করলে কিন্তু আর বলতে পারে না, হ্যাঁ। এটা মানে আছে সাথে, আর শুধু অ্যালং মানে বরাবর, মানে সোজা সোজা একদম এরকম, ঠিক আছে, ঠিক আছে। হুম, হুম, তাহলে আমরা কি দেখলাম, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যান্ড নট, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যাকম্পেনাইড উইথ, এইগুলো থাকলে আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে বলো, কি ভার্ব হবে। ভার্ব। আচ্ছা, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, প্রথম সাবজেক্ট। তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, তাই তো? জি। প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তুমি পারলে একটু লিখো, ওকে। হ্যাঁ, লিখছি তো। আচ্ছা, বেশি করে উদাহরণ দেওয়া সম্ভব না, যার যার যেখান থেকে উদাহরণ লাগবে বিভিন্ন বই থেকে পড়লে হবে। তো, তুমি মাস্টার বই থেকে পড়ে নিতে পারো, ঠিক আছে। জি। আচ্ছা, এবার একটা হয়তো সাবজেক্ট আমি ভার্ব আমি দিলাম, দেখো দা, আচ্ছা দিলাম মনে করো ফাদার অ্যাজ ওয়েল অ্যাজ। দেখো তো এই ওয়ার্ডটা ওখানে ছিল কিনা, ছিল না? হ্যাঁ, ছিল। হ্যাঁ, তাহলে সাবজেক্ট আছে। হ্যাঁ, তাহলে ফাদার অ্যাজ ওয়েল অ্যাজ, সিঙ্গুলার। অ্যাজ ওয়েল অ্যাজ হিজ থ্রি সন্স। আচ্ছা, এখানে পুত্র কয়জন আছে? তিনজন, তাই না? তিনজন। আচ্ছা, এবার থ্রি সন্স ড্যাশ, ড্যাশ এরপরে আছে লেফট দ্য প্লেস। তাহলে অনেকেই ভাববে এখানে তিনটা সন আছে, একটা সন না, তিনটা সন।
থ্রি হুম, সানস, এখানে তিনটা পুত্র। ওই অনুযায়ী ওখানে জি। অনেকে ভাববে হয়তো এটা অনুযায়ী এখানে ভার হবে, কিন্তু এটা হবে না কিন্তু। ভার হবে আমাদের কি? না না, সাবজেক্ট, ওই সাবজেক্ট অনুযায়ী। আচ্ছা তাহলে ঠিক আছে। প্রথম সাবজেক্ট। হ্যাঁ, এখন প্রথম সাবজেক্ট আছে ফাদার। ফাদার তো অবশ্যই সিঙ্গুলার, সিঙ্গুলার না বলো? হুম, আর একটা জি, অপশনে হ্যাজ। মনে করো আছে উইল, একটা অপশন আছে উইল। ও আচ্ছা, আচ্ছা জি। উইল কেন হবে না আমি একটু বলি এবার। উইল আগেই হবে না, কারণ উইলের পরে ভি ওয়ান বসে। উইলের পরে কি বসে? ভি ওয়ান। V1। তা আমাদের এখানে এটা কি ভি ওয়ান আছে? এটা কখনোই ভি ওয়ান না। এর ভি ওয়ান হচ্ছে লিভ। এর ভি ওয়ান কি বলো কি? লিভ। লিভ। আর লিভ থেকে লেফট হয়, ওকে। জি। তারপরে আমাদের বি নাম্বারে আছে হ্যাভ। কি আছে? হ্যাভ। হ্যাভ। হ্যাভ কেন হলো না? কারণ এই যে আমরা অনেকে ভাববে থ্রি ওটা সন্স, সিঙ্গুলার। এই সন্স অনুযায়ী হলে কিন্তু হ্যাভ হয়, কিন্তু সন্স অনুযায়ী তো আমাদের হ্যাঁ, হবে না। কিন্তু ফাদার তো সিঙ্গুলার। আমাদের হবে হ্যাজ হবে। এটা অনুযায়ী, প্রথম সাবজেক্ট হ্যাজ। অনুযায়ী। অর্থাৎ আমাদের সি নম্বরে মনে করো আছে হ্যাজ, এইটাই আমাদের উত্তর হবে, ঠিক আছে? হুম, এটাই। জি, জি, তাহলে এইটুকু ক্লিয়ার? জি। আচ্ছা একটু ক্লিয়ার হলেই ভালো। তাহলে আমাদের অধ্যায়ের নাম কি চলছে? সাবজেক্ট এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর সাবজেক্ট ভার্ব, নাম্বারের সাথে হ্যাঁ সম্পর্ক, ভেরি গুড, নাম্বারের সাথে নাম্বারের সাথে ভার্বের সম্পর্ক, হ্যাঁ। নাম্বারের সাথে কার সম্পর্ক? নাম্বারের সাথে ভার্ব। ভার্বের সম্পর্ককে বলা হয় সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট, ওকে। আচ্ছা জি। এটা খেয়াল রাখি এবার। আচ্ছা ঠিক আছে, এবার রুল আমরা থ্রিতে যাই, রুলস টুতে। তাহলে আমরা একটা শিখলাম কি, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, ঠিক আছে? হুম, ওই ওই ওয়ার্ড গুলা থাকলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, তারপরে এবার রুলস টু। আচ্ছা রুলস টুতে আমরা খেয়াল রাখি। এবার হচ্ছে একটু তাহলে উল্টা হবে, এবার দ্বিতীয় সাবজেক্ট কি হয় বলো? দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী। এবার দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমাদের আছে আসলে ভার্ব হবে। যেমন আমি বলি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, ঠিক আছে? মোস্ট হুম, ইম্পর্টেন্ট। হুম। যেমন ইদার ডট ডট অর, আমরা এটাকে অনেকে আইদার বলি, এটা ভুল। নাইদার নট। আমিও আইদারই বলতাম। ইদার, হ্যাঁ, আর এটা হচ্ছে নিদার। নাইদার বলবা না, হ্যাঁ। হুম। নিদার, আগে তো সবাই বলতো আইদার আর নাইদার নট। ভুল জানতো। আর ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, ওকে। জি। তারপরে আমাদের এরকম আরো আছে, দেখো, নট অনলি ডট ডট কি হয়? বাট, বা, বাট অলসো। বাট অলসো, ওকে। আচ্ছা, জি। তো এইগুলো থাকলে আমাদের এগুলো থাকলে দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট হ্যাঁ। অনুযায়ী ভার্ব। তাহলে এগুলো থাকলে কি হয়? দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আচ্ছা ভার্ব। তাহলে আর কোনগুলা থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী হয় তুমি একটু বলো, আমি শুনি। along with, as well as, তারপরে হচ্ছে আর কি কি ছিল, এটা আর লেখা হলো না। কেন লেখা হয়নি কেন? আরে ফোন দিছিল তো। সব লিখতে আমি তো পড়া ধরবো, লিখতে হবে সব, ঠিক আছে? তাহলে দেখো তো, ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, এগুলো থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, ঠিক আছে? জি। আচ্ছা ওয়েট। আচ্ছা খেয়াল রাখি, যা বলছিলাম আর কি। তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। সাবজেক্ট আবার দ্বিতীয় কেমন, আগে তো শেখালাম আমি প্রথম সাবজেক্ট কেমন হয়, ঠিক আছে? এবার মনে করো ইদার ইউ
মি আই মনে করো। আচ্ছা তুমি একটা কথা বললা ইদার ইউ অর মি, মনে রাখবা এটা তো সাবজেক্টের জায়গায় বসছে, সাবজেক্টের জায়গায় কখনো অবজেক্টিভ ফর্ম বসে না, মি তো অবজেক্টিভ ফর্ম। ওকে, তা আমি আর একটু হ্যাঁ, কথা বলছি, সমস্যা নাই। দেখো এর অর্থ হচ্ছে হয় আমি ভুল না হয় তুমি ভুল। ওকে, হ্যাঁ তুমি এখন যেটা আই অনুযায়ী এবার আমি বলি ভার, এই জায়গায় তো ভার্ব বসবে, এই জায়গায় কি বসবে? ভার্ব আর মনে রাখবা ভার্বের আগে সাবজেক্টিভ রূপ বসে, কি বসে? সাবজেক্ট আর আই তো সাবজেক্টিভ রূপ, আর তুমি বলছিলাম মি, মি তো হচ্ছে অবজেক্টিভ রূপ, ওই জন্য মি হবে না। ঠিক আছে, তাহলে ইদার ভুল করে দিয়েছি ইদার ইউ অ্যান্ড আই। ওয়াজ এবার ওয়াজ আচ্ছা ভেরি গুড, এটা আগে খেয়াল রাখি আমরা এবার বলতো কোন সাবজেক্টটা অনুযায়ী এখানে ভার্ব হবে? এই যে আই আই সেকেন্ড অনুযায়ী। সাবজেক্ট তাহলে দেখো তো এ আর ইউ নাম্বার আর। ইউ অনুযায়ী আচ্ছা হলে আচ্ছা ওয়ার আচ্ছা, আর কি উত্তর হবে? আর কি উত্তর হবে? না ও আর কি হবে? যে কোনো একজন তো হ্যাঁ না ওয়ার ইউ হলে পারে ভাই। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, এখানে যদি আমাদের ইউ থাকতো তাহলে হতো, ঠিক না? জি আচ্ছা তাহলে এবার খেয়াল রাখি, এবার আমাদের সি নম্বরে মনে করা আছে এম, উত্তর এটা হতে পারে না? এম আই এর পরে তো এমই বসে, অর্থাৎ এম। এমনি হিসাবে তো বসে হ্যাঁ, আর তুমি এখানে ওয়াজ বলছিলা, হ্যাঁ ওয়াজ যদি অপশনে থাকতো, এখন যদি ওয়াজও অপশনে থাকে, মনে করো যদি তাহলে তো শেষ মারা হ্যাঁ ওয়াজও তো বসে। এখন খেয়াল রাখবা এই লাইনের মধ্যে পাস্ট নির্দেশক দেখো কিছু নাই, আছে? হ্যাঁ তাহলে এম হ্যাঁ ভেরি গুড, পাস্ট নির্দেশক কিছু থাকলে তখন আমরা এখানে বসাতাম কি বলো? তখন সেই অনুযায়ী তখন ওয়াজ ওয়াজ বসাতাম। ভেরি গুড। এবার তাহলে ইদার ডটার অর নিদার ডটার ন থাকলে আমাদের কোনটা অনুযায়ী বসে বলো? সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসে। এবার আমরা শিখবো আর একটা ইম্পর্টেন্ট নিয়ম, সবগুলো এখানে ইম্পর্টেন্ট, প্রতিটা নিয়মই ইম্পর্টেন্ট, খেয়াল রাখি। আচ্ছা রোজ থ্রিতে আছে ওয়ান অফ ইজ অফ এভরি অফ ইদার অফ নিদার অফ। ঠিক আছে, ওয়ান অফ জি ইজ অফ ইদার অফ নিদার অফ, এগুলো যদি থাকে কখনো বাক্যে আমাদের, তাহলে আমাদের একটু ব্যতিক্রম হবে, একটু খেয়াল রাখি। এগুলো জি থাকলে এগুলো যদি থাকে তাহলে নিয়মটা কেমন হবে? হ্যাঁ, জি এটা হচ্ছে বড় কথা। থাকলে নিয়ম হবে এগুলোর পর ওই যে এগুলোর পর মানে প্লাস, ওকে, মানে এগুলোর পর, ওকে, হুম হুম এগুলোর পর একটা প্লুরাল সাবজেক্ট থাকবে। কি থাকবে? প্লুরাল সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট থাকবে। আর ভার্ব থাকবে সিঙ্গুলার, ভার্ব থাকবে কি বলো কি? সিঙ্গুলার এই পুরোই তো উল্টা পাল্টা হয়ে এইটা, গেল হ্যাঁ এইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটি গত বছরে আসছে, গত বছরের আগের বারও এখান থেকে প্রশ্ন একটা আসছে। ওকে, জি আচ্ছা খেয়াল রাখি এবার। তাহলে এখন এই যে কয়েকদিন তো মেশিনে দৌড়াচ্ছি তো বুঝছো, একটু ওই জন্য এরকম অবস্থা কেন হয়েছে। হঠাৎ করে মেশিনে দৌড়াচ্ছেন কেন ওই একটু অনেক মোটা কাটা হয়ে গেছে মনে হচ্ছিল। কই ঠিকই তো তা দেখি। আচ্ছা ক্লাস কি কেটে গেছে সম্পূর্ণ? আচ্ছা খেয়াল রাখি, তাহলে আমাদের চলছিল কি, আহ, সর্বশেষ আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ওয়ান অফ ইস অফ ইদার অফ নিদার অফ। ঠিক আছে, ওয়ান অফ এভরি অফ ইস অফ নিদার অফ, এখানে আরো কিছু অ্যাড করতে হবে, একটু খেয়াল রাখি। বের হয়ে গেছেন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো ক্লাসে এখন আছো তাই না? জি আচ্ছা, মেসেজ লিখতে গেছিলাম না যখনই কেটে যাবে ক্লাসে আগে বের হবে না, হয়তো হ্যাঁ মেসেজ লেখবা কিন্তু বের হবে না, ঠিক আছে? না কলেজ কলেজ
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেখানে ছিলাম আমরা মনে হয় ছিলাম হচ্ছে যে কি কোথায় ছিলাম মনে আছে? হ্যাঁ ছিলাম আমরা হচ্ছে ইস অফ, এভরি অফ, ইদার অফ, নিদার অফ, এগুলাই তাই না? আচ্ছা, হ্যাঁ, সাবজেক্ট হবে প্লুরাল আর হচ্ছে ভার ভার হবে সিঙ্গুলার। ভার হবে কি বলো কি? সিঙ্গুলার। হ্যাঁ সিঙ্গুলার। তাহলে এই নিয়মটা তো আমাদের আগেই লেখা আছে, সমস্যা নাই, তাহলে আমরা এখানে খেয়াল রাখি একটু, সরাসরি লিখে ফেলাই, এখানে সমস্যা নাই। তাহলে আমি দুইটা একটা উদাহরণ লিখবো, আর যেটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছিল যদি এটা এখানে পাই, এখানে পাচ্ছি না, এটা তোমাকে আগের দিন আছে প্রোনাউনের অধ্যায়ের মধ্যে দেখাইছিলাম, একদিন বলছিলাম এই প্রশ্নটা আসে বারবারই, ওটা প্রোনাউনের অধ্যায়ের মধ্যে এটা আবার আছে, ঠিক আছে? জি। আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা কেমন ছিল আমি বলি, এরকম ছিল যে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, ওকে, এরকম ছিল, সিলেক্ট দ্য, কি রে কথা নাই কেন, কথা বলছিস না কেন? হ্যাঁ মানে শুরু করেন তারপর থেকে। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, ওকে, এরকম হুম, কোশ্চেন ছিল। এটা তো অপশনের মাইর খালি। হ্যাঁ, এ নম্বরে ছিল যে ওয়ান অফ দ্য লয়ার সাবজেক্ট প্লুরাল। আর প্রেজেন্ট। সাবজেক্টে বেশি অপশন দিব না, অত টাইম লাগবে তাই আর কি। তারপর ওয়ান অফ দ্য এই নাম্বার তো হচ্ছে লয়ার্স হয়েছে একটু। আর না হলো না, আর প্রেজেন্ট। এটাও না। তারপরে ওয়ান অফ দ্য লয়ার্স ইজ প্রেজেন্ট যদি দিতেন তাহলে। লয়ার্স এবার মনে হয় এটাই দেবেন। ইজ প্রেজেন্ট। ইজ, এটাই 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 এটাই। নিয়ম কি তারা বুঝে গেছে? তুমি কিন্তু অল্পতেই শুনে কিন্তু নিয়ম বুঝে গেছো। এক কথা হচ্ছে কি আমাদের সাবজেক্ট হবে প্লুরাল আর ভার্ব ওয়ান, হবে সিঙ্গুলার। এখানে ছিল ওয়ান অফ, ইস অফ, এভরি অফ, ইদার অফ, নিদার অফ, এগুলা হুম থাকলে হুম। সাবজেক্ট হবে সাবজেক্ট হবে প্লুরাল, এটা নাই, এটা প্লুরাল হবে আর না, ভার্ব হবে এটা আছে সিঙ্গুলার। হতে পারতো কিন্তু ভার্ব ঠিক নাই, এটা দুইটাই ভার্ব কারেক্ট, আবার প্লুরাল হয়ে এই গেছে। জন্য ঠিক হ্যাঁ আছে। ঠিক। জি। বলতো রুলস কয়টা গেল? রুলস কয়টা গেল বলো, রুলস কয়টা গেল? তুমি বলতে পারছো না রুলস কয়টা গেল? ক্লাসে তোমার কি হ্যালো। মনোযোগ? রুলস কয়টা হলো হ্যাঁ বলো? ভাই, তিনটা তিনটা। আচ্ছা, ডাকতে আসছিল ওই। কে এত তোমার ডাকতে আসে? তোমার হোস্টেলে কি আরে পাশে নিচতলা থেকে ওই ভাই ডাকতে আসছিল পড়ানো। ও আচ্ছা ঠিক আছে, ডেট ছিল কালকে, সে অসুস্থ ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো আজকে পড়বো না। এখন আবার খালি বসে পড়াচ্ছে, মানে আপাতত এই চেষ্টা এখন খালি বসে পড়াই। আচ্ছা বলো আজকে পড়বো না, আচ্ছা খেয়াল রাখো এবার। 11টায় আসছি বলি। আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল রাখে, যেটা বলি খেয়াল রাখে। এবার এবার আমাদের রুলস ফোরের মধ্যে সবচেয়ে বেশি কনফিউজ থাকে সেটা হচ্ছে এটা নিয়ে, এটা ফ্র্যাকশন। হ্যাঁ, জি। ফ্র্যাকশনের বাংলা কি বলতো শুনি? ফ্র্যাকশন মানে তো বিভাজন না, ফ্র্যাকশন মানে মানে ভাগ ভগ্নাংশ। করা না। ভাগ হ্যাঁ হ্যাঁ। ও সরি, ভগ্নাংশ এবার ভগ্নাংশ। এখান থেকে খুবই সুন্দর সুন্দর কয়েকটা জিনিস মনে রাখবা। যেমন আমি বলি কিছু কথা বলি, মনে রাখবা, ওয়ান থার্ড হয়, সমস্যা নাই। ওয়ান কি বলো কি? থার্ড। থার্ড। ওয়ান 1/4। ফোর্থ, এর মানে কি বোঝায়? 1/3, তিন, হ্যাঁ 1/4, তিন মানে ভাগ, 4 ভাগের 1 ভাগ, হ্যাঁ 3 তিন ভাগের ভাগের 1 এক ভাগ। ভাগ, তার মানে এটা হচ্ছে এরকম তাই না? হ্যাঁ। আর এটা কি হচ্ছে এরকম, তাই না? তে জি। মনে রাখবে এই জিনিসটা খেয়াল রাখবা, পরীক্ষায় কি কনফিউজ করে দেবে। ওয়ান যদি কখনো বসে, ওয়ান আর এই যে ওয়ান, তাহলে এখানে কখনো হুম, এস হবে না, কি হবে না? অনেক এস হবে না। অনেক জায়গায় তোমাকে কনফিউজ করার জন্য বলবে ওয়ান থার্ডস, এটা হবে না, হবে না? এটা তো শুনতেই কেমন লাগছে, আচ্ছা, যেটা সত্যি ওয়ান কথা। ফোর্থস, এটাও
যদি আমাদের এরকম দেয় না, শুনতে কিরকম লাগছে, পরীক্ষার হলে তো অনেক গ্রামার থাকবে, তখন একটু ভুলে যাওয়ার সম্ভাবনা, এটা হবে না, ঠিক আছে? হুম। এবার খেয়াল রাখি, এবার এই ক্ষেত্রেও কিন্তু কি হবে আমাদের সাবজেক্ট হবে, ভার্ব হবে, এগুলো আমি শেখাবো, টেনশন নয়। এবার ওয়ান বাদে অন্যান্য সংখ্যা, মনে করো টু, টু, এবার টু থার্ডস হবে, টু কি বলো কি? থার্ড। এবার কিন্তু যদি আমি থার্ড লিখি, থার্ড, তাহলে কিন্তু কাটা, ওকে? এটা কি টুর জন্য হলো, তাই তো? হ্যাঁ, এই যে এবার এখানে দেখবা একের অধিক বোঝালে, এখানে একের অধিক বোঝালে পরে এস যুক্ত হবে। এবার মনে করো থ্রি, এটাও এ। থ্রি ফোর্থ। ফোর্থস, হ্যাঁ, ভেরি গুড। থ্রি ফোর্থস, ওকে? এখানে একের অধিক, তাই এখানে একটা এস যুক্ত হয়েছে, ক্লিয়ার? জি, কেমন ক্লিয়ার সে দেখা যাবে একটু পরেই। আচ্ছা, এবার খেয়াল রাখে, একদম ক্লিয়ার। এবার কিভাবে আমরা অ্যান্সার করব সেটার খেয়াল রাখি। কি বলছে যে থ্রি ফোর্থস, ওকে? হুম। এটা সঠিক তো না? অফ দ্য ওয়ার্ক, হ্যাঁ, শিওর। অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, কমপ্লিট। ড্যাশ ফিনিশড। এবার খেয়াল রাখো তো, আমাদের থ্রি ফোর্থ আছে, মনে রাখবা যখন এখানে ভগ্নাংশ থাকবে আমরা খেয়াল রাখবো এরপরে যে সাবজেক্ট আছে, এখানে দেখা যাচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক তো আনকাউন্টেবল নাউন, তাহলে ওয়ার্ক হচ্ছে ভেরি গুড, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পরে আমরা জানি এস যুক্ত সিঙ্গুলার ভার্ব বসে, তাহলে এক নম্বরে আছে মনে করো হ্যাভ বিন, কি আছে? হ্যাভ বিন। বি নম্বরে আছে হ্যাজ বিন, এটাই উত্তর হবে, কারণ এই যে হ্যাজ আছে, আর কেন বিন হলো হ্যাজ প্লাস বিন প্লাস ভি3, এটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। কি বলা হয়? প্যাসিভ। কেন প্যাসিভ ভয়েস? আগে আমাদের জানতে হবে 4 ভাগে 3 ভাগ কাজ করে না করা হয়েছে, তাই বলো? করা হয়ে গিয়েছে। হ্যাঁ, করা হয়েছে, খাওয়া হয়েছে, যাওয়া হয়েছে, এগুলা প্যাসিভ ভয়েস বোঝায়, আমার নিজে নিজে কাজ করা হয়নি, ঠিক আছে? ওই কাজ কারো দ্বারা সাহায্যে। করা হয়েছে, ওকে? একা একাই কিন্তু কাজটা হয়নি, ওকে? হয়নি। আচ্ছা, তাহলে এরকম বোঝালে আমরা জানি যে কারোর দ্বারা বোঝালে সেটা আমাদের প্যাসিভ ভয়েস হয়। কি হয় বলো? প্যাসিভ। প্যাসিভ ভয়েস হয়। আচ্ছা, তাহলে আমাদের প্যাসিভ ভয়েসের এখানে কিছু গেল। তো এখানে এবার যদি এখানে ওয়ান দিত, হ্যাঁ, আচ্ছা আমি একটু অন্যভাবে বলি, রোজ কিন্তু আমাদের হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে কিন্তু আগাচ্ছে, ঠিক আছে? জি। এবার এই টু থ্রি, টু থার্ড, টু থার্ডস, থ্রি ফোর্থস এরকম বললে পরে যদি সাবজেক্ট প্লুরাল হয়, ভার্বও কিন্তু প্লুরাল হবে, এটা মাথায় রাখবা কিন্তু, আচ্ছা আচ্ছা। এটা কিন্তু মাথায় রাখবা। যেমন আমি বলি ওয়ান থার্ড, এখানে কিন্তু এর যুক্ত হবে না, ওয়ান আছে তাই, ঠিক আছে? হুম। ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্টস, দেখো অফ দ্য স্টুডেন্টস। স্টুডেন্টস ড্যাশ বলেছে প্রেজেন্ট, ওকে? এ নম্বরে আছে ইজ, বি নম্বরে আছে আর, কোনটা হয় বলতে শুনি? আর। আর হবে। আরটা আছে মনে করা আছে হ্যাভ। এবার হ্যাভ কিন্তু হবে না, মনে রাখবা প্রেজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট কি বলো কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে বি ভার্ব বসে, কি বসে বলো কি? বি ভার্ব বসে। অ্যাডজেক্টিভের কি বসে বলো কি? বি ভার্ব, এই জন্য ইজ অথবা আর এগুলাই হবে, ঠিক আছে? এটাও মনে রাখো, এটাও কিন্তু মনে রাখার উপায়। পার্সেন্টেজ থাকলেও একই নিয়ম, হ্যাঁ, পার্সেন্টেজ থাকলেও কি বললাম? পার্সেন্টেজ থাকলেও একই নিয়ম, পার্সেন্টেজ থাকলেও একই নিয়ম, বারবারই কিন্তু বলছি যে আমাদের শতকরা বা পার্সেন্টেজ থাকলেও একই নিয়ম,
এটা থাকলেও কি হুম, হবে, নিয়ম কি বলো কি, নিয়ম সেম হবে। ওকে, আচ্ছা জি আচ্ছা, আমাদের করলাম আছে ফ্র্যাকশনের নিয়ম। ইস অফ, ইদার অফ গেল, এভরি গেল, এটা গেল। এবার হচ্ছে আমাদের আরেকটা নিয়ম আছে ম্যানি দিয়ে শুরু, হ্যাঁ। এটা হুম আমরা আর্টিকেলের অধ্যায় লাগতো ইন্টারমিডিয়েটে, খেয়াল রাখি। রুলস কত হলো আমি নিজেও ভুলে গেছি, তুমি ভালো জানো। 5, এটা 5। এটা 5 হবে তাই তো। জি আচ্ছা, এবার খেয়াল রাখো যে ম্যানি, ম্যানি দিয়ে দুইটা নিয়ম। ম্যানির পরে এ অথবা এন থাকলে এরপরে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। ওকে। হুম আর ম্যানির পরে এ বা এন না থাকলে প্লুরাল সাবজেক্ট প্লাস প্লুরাল ভার্ব, এটুকু মনে রাখলেই হবে। ওকে। ওকে ওকে। এবার যেমন এক্সাম্পল খেয়াল রাখি, যে ম্যানি এ, ম্যানি এ ড্যাশ, ড্যাশ দিয়ে বলা আছে ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। ওকে। হুম এ নাম্বারে আছে মেন হ্যাজ, বি নাম্বার আছে ম্যান হ্যাজ। একটু খেয়াল রাখি, আমি বলছিলাম, মেন তো এমনিতেই তো প্লুরাল হ্যাঁ হয়ে গেল। বলছিলাম ম্যানের পরে এ বা এন থাকলে, এই যে এ আছে, সাবজেক্ট সিঙ্গুলার হবে, তাহলে সিঙ্গুলার, এটা তো প্লুরাল, এটা হবে না উত্তর, তাহলে এটাই উত্তর, হুম ঠিক আছে, হুম এই হবে। হুম আর এটাই যদি এ বা এন না দিতাম তাহলে এরকম উত্তর হতো যে ম্যানি মেন হ্যাভ, ম্যানি মেন কি বলো কি, হ্যাঁ হ্যাভ ট্রাইড। ক্লিয়ার, জি। এরকম হতো। আচ্ছা, তাহলে তুই বলতো 1 নম্বর নিয়মটা কি সম্পর্কে বললাম, হালকা একটু রিভিউ করার চেষ্টা করো তো, নিজে মানে ফুল ফিল পারা লাগবে না, শুধু বলো 1 নম্বর ওই নিয়মে কি। প্রথম রোল ছিল আপনার সাবজেক্টে দেওয়া হবে ভার্ব, না প্রথম রোল ছিল আপনার ওই প্লুরাল ইয়ের সাথে নাম্বারের সাথে ভার্বের একটা সম্পর্ক, সম্পর্ক ভেরি থাকবে। গুড ভেরি গুড ভেরি গুড, তারপরে তারপরে হচ্ছে আপনার ওই সাবজেক্ট যা হবে ভার্বও সেটাই হতে হবে। ভেরি গুড। তারপরে কিছু কিছু ওয়ার্ড যেগুলো এই অ্যালং উইথ, এজ ওয়েল এজ যেগুলো থাকলে পারে আপনার হচ্ছে সাবজেক্ট হবে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হবে প্লুরাল আর ইয়ে হবে হচ্ছে ভার্ব হবে সিঙ্গুলার। না না, মনে করে দেখো, অ্যালং উইথ, টুগেদার উইথ বললে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তারপর কি, তারপরে কি ও পড়লাম সরি সরি সরি, তারপরে কি পড়লাম বলতো শুনি। তারপরেরটা ছিল এটা ওই আপনার সাবজেক্ট হবে প্লুরাল না আর না না ভার্ব হবে না হচ্ছে না, আপনার। তারপরে বলেছিলাম যে টুগেদার, ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, এগুলো থাকলে, বোথ ডট ডট অন এন্ড, এগুলো থাকলে আমাদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, মনে করে দেখো। ও ওই দুইটার কথা, হ্যাঁ হ্যাঁ ওই এটা দুইটার কথা। ভুলে গেলে তো হবে না ভাই। তারপরে তারপরে না কি, ভুলে যাওয়ার চান্স নাই, স্ক্রিনশট তারপরে নিয়ে কি, আসো। তারপরে কি বললাম। তারপরে ছিল যেটা বারবারকে বলতেছিলাম এটা। আচ্ছা, এবার খেয়াল রাখি, আমরা একটা কথা বলেছিলাম যে এভরি অফ, ইদার অফ, নিদার অফ, ইস অফ, এগুলো আছে, হ্যাঁ। যেমন মনে করি, হুম আমি বলি, আমি বলেছিলাম অবশ্যই যে যেমন এভরি, তারপরে আবার বলেছিলাম যে ইদার, তাই না, হুম তারপর ইস, তারপর নিদার। এগুলোর পরে যদি অফ থাকে, নিয়মটা কিন্তু আমি অলরেডি ডান, অলরেডি করাইছি, হ্যাঁ, যে এরপরে হ্যাঁ প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, কিন্তু একটা ব্যতিক্রম আছে সামান্য। কেমন ব্যতিক্রম একটু খেয়াল রাখি, ব্যতিক্রমটা কি, আমরা রুলস 6-এ বলি, রুল 6টার মধ্যে আমাদের কি ছিল, নান অফ, এটা কিন্তু একটু ব্যতিক্রম, হ্যাঁ। নান হুম অফ এর পরে এরা, খেয়াল রাখবা, এটা অবশ্যই প্লুরাল নাউন আসেন, নান, সরি সরি,
নানের পরে কিন্তু একটা অফ বসবে, ওখানেও কিন্তু অফ ছিল, এটা কিন্তু আমার ডান, এটা কিন্তু বোঝানো হয়ে গেছে। হুম নান অফ, এর পরে কিন্তু ওখানে কিন্তু প্লুরাল নাউন ছিল বা প্লুরাল সাবজেক্ট, মনে আছে? হুম ওই একই জিনিস, সাবজেক্ট নাউন একই জিনিস, দুটো একই জিনিস। এবার এরপরে বলছে সিঙ্গুলার ভার্ব, এরপরে সিঙ্গুলার ভার্ব ছিল, মনে আছে? একটু খেয়াল করো তো, মনে করো তো। হ্যাঁ হ্যাঁ, নান অফ দেম ওয়াজ, এরকম হ্যাঁ টাইপের। হ্যাঁ, সিঙ্গুলার ভার্ব, এটা বলছে সিঙ্গুলার ভার্বও বসতে পারে, নান অফের ক্ষেত্রে শুধু ব্যতিক্রম, যে সিঙ্গুলার ভার্বও বসতে পারে, প্লুরাল ভার্বও কি বলো কি বসতে পারে। কিন্তু আগেরটা কি ছিল বলো শুনে? ওই আপনার সিঙ্গুলার ভার্বই বসতে হবে। ভেরি গুড। শুধু একটা মাত্র ব্যতিক্রম, কোনটা? ব্যতিক্রম তো এটাই। হ্যাঁ, এটাই মনে রাখবা যে এটাই একমাত্র ব্যতিক্রম, ঠিক আছে? এটা সিঙ্গুলার ভার্বও হতে পারে, কি বলো কি? প্লুরাল ভার্বও হতে পারে। আচ্ছা, উভয় তোমার ইচ্ছা, ইচ্ছা মানে একটা দিলেই হবে তো, ঠিক আছে? অপশন, সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, অপশন দেখবা, মনে করো তবে অপশন দুটো থাকবে না ইনশাল্লাহ, থাকবে না, এটা কনফার্ম ধরে থাকবে না। এটা কখনোই থাকবে না। থাক, হয় সিঙ্গুলার থাকবে না প্লুরাল থাকবে। তো ভাইবো না যে এরপরে শুধু সিঙ্গুলার ভার্বই হয়, প্লুরাল অপশনে নাই, তাই বলে যেন দিও না যে উপরে কোনোটিও নয়, এরকম তো, হুম এরকম যেন হুম উত্তর দিও না, হ্যাঁ? হুম, কারণ ওইটাও অপশনে থাকবে আশা করি, হ্যাঁ কোনোটি। হ্যাঁ, কোনোটি নয় থাকবে, তখন অনেকে কোনোটি নয় দেখাবে, কারণ সে জানে ওই যে, যে সিঙ্গুলার হ্যাঁ, হয়, যে কোনো সিঙ্গুলার একটা না ভালো না, হবে। সে জানে সিঙ্গুলার হয়, হয়তো সে হুম, প্লুরাল নিয়মটা পড়েনি। হ্যাঁ ওই রুল অনুযায়ী শুধু সিঙ্গুলার, হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু হবে না, ঠিক আছে? সিঙ্গুলারও জি, হয়, কি বললাম বলো কি, প্লুরালও হয়, ওকে? প্লুরালও হতে পারে। আচ্ছা, আস্তে আস্তে অধ্যায় কিন্তু আমরা ক্লিয়ারের দিকে যাচ্ছি, ওকে? হুম, এবার একটা নিয়ম আছে, এ নাম্বার অফ আর দি নাম্বার অফ, ওকে? এ নাম্বার অফ আর কি বললাম বলো কি, দি, ডি নাম্বার দি অফ। নাম্বার অফ, এটাও ইম্পর্টেন্ট নিয়ম। আর আমাদের শুনতে যেমনই লাগুক খেয়াল রাখি, আহ, এটা রুলস কত হবে? ছাদ। এটা হচ্ছে এ নাম্বার অফ। এ নাম্বার অফ প্লাস দা নাম্বার অফ। প্লুরাল নাউন ও আচ্ছা। প্লাস প্লুরাল ভার্ব। ভার্ব প্লুরাল হবে। হ্যাঁ, অনেকে ভাববে কি জানো তো, হ্যাঁ 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 হ্যাঁ, না আমি অনেক, বুঝছি, অনেকে হ্যাঁ। ভাববে এ আছে, এ তো সিঙ্গুলার, তাই ভার্ব হয়তো সিঙ্গুলার হবে, ভার্ব কিন্তু প্লুরাল হবে। না, ওটা দেখে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল, কিন্তু আহ, তারপর দেখলাম এবার না ব্যাপারটা হয়। দি নাম্বার, তুমি কিন্তু অনেক বোঝো, মিথ্যা বলছি না, তুমি যদি চেষ্টা করো বুঝছো, শেষ পর্যন্ত ধরে রাখবা, ঠিক আছে? এই স্পৃহাটা, হুম, প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। বলো তো আমাদের আছে শনিবারে কি কি পড়াবো? অ্যাকাউন্টিং আর ইংলিশ। একটা করে পড়াবেন, আর কিন্তু ইংলিশ থাকবেই ইংলিশ, সব দিন। ইংলিশ প্রতিদিন থাকবে, ভেরি গুড। আগামী সপ্তাহে 3 দিনই অ্যাকাউন্টিং আর ইংলিশ থাকবে, তারপরে সপ্তাহে ইংলিশের সাথে বাংলা থাকবে, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে ইয়েটাও যোগ করেন একটুখানি, সব, ম্যানেজমেন্ট, সব আস্তে মার্কেটিং। আস্তে হবে, ওই তো বললামই, শেষ পর্যন্ত যদি আমি থাকি, হ্যাঁ, অনেক কিছু টুকটুক টুক না সমাধান হবে। থেকে না, তুমি ওই যে থাকি মানে কি, তোমার যেমন পড়ার আগ্রহ আমি দেখতে পাচ্ছি, কোনো টিচারই হয়তো মাঝে মাঝে বিরক্তই হবে যে ও হয়তো ইচ্ছা করে পড়ছে না, জোর করে পড়ছে। আমার কিন্তু দায়িত্ব ঠিকই আছে, আমি কিন্তু ঠিকই তোমার ঠিক সময়ের মধ্যে নক দিয়েছি বা পড়ানোর জন্য প্রস্তুত, ঠিক আছে? না, এটা করিয়েন না, এটা করলে আচ্ছা, বিপদে পড়ে যাও। আচ্ছা, খেয়াল রাখো এবার, যেমন আমি বলি, এ নাম্বার অফ স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস, হ্যাঁ, এই হুম, সবকিছু প্লুরাল, এই দুইটাই সবকিছু প্লুরাল। সবকিছু খেয়াল রাখবা, কারণ কি এখন তো আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করছি, এগুলা কিন্তু আবার ইয়ের মধ্যেও আসে, কি বলে ওই যে নাম্বার এই নাকি? এর মধ্যে কি বলে, সেন্টেন্স কারেকশনের মধ্যে আসে। সেন্টেন্স কারেকশনে এখানে হয়তো এস দেইনি, তাহলে সেই বাক্যটা ভুল, এরকম, ঠিক আছে? জি কথা বোঝা গেছে কি বললাম? জি, আচ্ছা, এ নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ এটাও প্লুরালই হবে। জয়েন্ট। এবার ভার্ব হবে কি বললা, প্লুরাল, এটা আমরা বুঝতে হ্যাঁ হ্যাঁ, পেরেছি। প্লুরাল হবে। তাহলে আমাদের খেয়াল রাখো তো, হ্যাভ হ্যাঁ, হবে না হ্যাজ হবে?
হ্যাভ হ্যাভ আচ্ছা হ্যাভ হবে। আচ্ছা এখানে হ্যাভ যে প্লুরাল ভার্ব তুমি কিভাবে শিখলা? হ্যাভ প্লুরাল ভার্ব কিভাবে শিখলাম কিভাবে বুঝলা? সেটা তো বলতে পারবো না। আমি বলছিলাম লাস্টে এস থাকবে না। লাস্টে কি থাকবে না? এস থাকবে না। প্লুরাল মানে এটা তো মানে লাস্টে না না মুখস্থ করা যাবে না, লাস্টে এস থাকবে না, ঠিক আছে? ও আ- ও আ- আচ্ছা ওই হিসাবে আচ্ছা। হ্যাঁ হ্যাঁ এবার দেখো হ্যাঁ দি নাম্বার ওইটাই যদি একটু ঘুরাইয়ে দিই, ওই একই বাক্যটা আমি যদি দিই, আগে যে বাক্যটা লিখলাম ওটা আমাদের এসেছে হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে আর ঢাকা ইউনিভার্সিটিতে আর রাজশাহীতে আসছে, ঠিক আছে? এবার এবার দ্য নাম্বার অফ এবার সাবজেক্ট প্লুরাল কিন্তু ভার্ব হবে কি? দেখো দ্য নাম্বার অফ স্টুডেন্টস সিকিং অ্যাডমিশন, ওকে, হুম ড্যাশ বলছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস সিকিং অ্যাডমিশন, যারা ভর্তি হতে চায়, অ্যাডমিশন দিয়ে হুম ভর্তি হতে চায় এরকম স্টুডেন্টের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, তাই না? হুম বেড়ে গিয়েছে। এবার খেয়াল রাখো আমাদের এক নম্বর, এটা ইজি হবে। এক নম্বর আছে হ্যাজ ইনক্রিজড, ও আচ্ছা এইভাবে আমি ভাবছিলাম লিখবেন ইজ ইনক্রিজিং। আরেকটা আছে হ্যাভ ইনক্রিজড। অবশ্যই হ্যাজ হবে। এবার দা এখানে যদি ইজ ইনক্রিজড থাকে, কেন ইজ ইনক্রিজড হবে না আমি বলি, তুমি বলো তো বেড়েছে না বাড়ে, কোনটা বলবা, তাই বলো। যদি এরকম না বলি না যে না না এটা না বাড়তেছে মানে না না বেড়েই না না যাচ্ছে, না তুমি মানে না তুমি আমি আমি তোমাকে কন্টিনিউয়াস আমি তোকে টাইপের। প্রশ্ন করেছি সেরকম অপশন মনে করো জি নাই। যদি হ্যাঁ বাড়তেই আছে তখন কিন্তু হবে ইজ বিং ইনক্রিজড, ইজ বিং ইনক্রিজড, ওকে, সেটা প্যাসিভ ভয়েস। ও ও এখন মনে করো আছে হ্যাজ ইনক্রিজড, হ্যাভ ইনক্রিজড আর ইজ ইনক্রিজড, এই তিনটা আছে। এই তিনটার অবশ্যই মিনিং হ্যাজ এইটা মানে বলছে বেড়েছে, বাড়ে না, বেড়েছে। আর সে বেড়েছে, গিয়েছে, খেয়েছে, পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজ এর ব্যবহার করতে হবে, ওকে। হুম হুম এবার প্লাস আহ, অবশ্যই প্যাসিভ তাই তো। হ্যাঁ হ্যাঁ এবার রুলস কত? 8 নুমেরো 8। রুলস 8। এটার মধ্যে হচ্ছে আমাদের ওই যে সমজাতীয়, মনে রাখতে হবে সমজাতীয় বিষয় এন্ড দ্বারা যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার, ওকে। জি আর ভিন্ন হলে প্লুরাল, ওকে। হুম যেমন আমি খেয়াল রাখি, আচ্ছা খেয়াল রাখো, যেটা বলছিলাম যে বলি ব্রেড অ্যান্ড বাটার, ওকে। হুম এইগুলা নিয়ে আমাকে অনেকে অনেক প্রশ্ন করতো। একটা ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, ইসরাফিল, ও একদিন খুব খুশি হয়েছিল, বলছে আমি তা জীবনে এটা পড়ি কিন্তু বুঝতে পারি না, ঠিক আছে? হুম এবার স্লো অ্যান্ড স্টেডি, সবাই কি উইন্স দিতে চাই। সবই বলবো, সমস্যা নাই। তারপরে টাইম এন্ড টাইড অ্যান্ড টাইড, ওয়েট ফর নাও নাকি ওয়েট। টাইড। আচ্ছা ওয়েট থামো হবে থামো তো ওয়েট। আচ্ছা আজকে কনফিউজ দূর হবে, আগে থামো। সবগুলাতে এস হবে সবগুলাতে এস হবে। হর্স অ্যান্ড স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। হর্স টাইম অ্যান্ড এন্ড টাইড ক্যারেজ, ওকে। ওয়েটস ফর নান। একটু খেয়াল রাখি, সমজাতীয় মানে ভাববো সেটা ওর সঙ্গে পুরোপুরি সম্পর্ক, খেয়াল রাখো তো।
রুটির সঙ্গে কিন্তু বাটার থাকে, তাহলে এটা একই জাতীয় আমরা ধরতে পারি, ওর সঙ্গে থাকে। হুম একই জাতীয় হুম হলে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলার অর্থাৎ এস। মেক্স টেস্টি। ওকে, হুম এটা সঠিক। স্লো মানে হ্যাঁ আস্তে, স্টেডি মানে আস্তে, অর্থাৎ হ্যাঁ, এখানে ওই জন্য আমাদের উইন্স। ওকে, হুম আচ্ছা, জি। এবার খেয়াল রাখো তো, টাইম থাকে ঘড়িতে আর টাইড থাকে নদীতে, এটা ভিন্ন জিনিস একেবারে, ওকে। ওখানে কোনো সম্পর্কই নাই, ভিন্ন জিনিস। এই জন্য ভার্বের সঙ্গে এস হবে না, অর্থাৎ প্লুরাল ভার হবে। এই যে ওয়েট ফর নান, এটা আমাদের অনেকে কনফিউজ থাকে কেন কোনটা হলো। এবার হর্স মানে ঘোড়া, আর ক্যারেজ মানে ঘোড়ার গাড়ি, দেখো তো এর সঙ্গে সম্পর্ক আছে না? হ্যাঁ আছে, এস আহ, হবে। আচ্ছা, তাহলে সেই জিনিস আবিষ্কার করছেন। ঠিক আছে না? হ্যাঁ এটা কিন্তু আমাদের অনেকেই বাচ্চা কাল থেকে পড়েছি আমরা এগুলা, কিন্তু অনেকেই কনফিউজ ভাবে শিখি নিয়ে গেল, ঠিক আছে, খেয়াল রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই এমনিতে জিনিসটা আসলে ইজ্জত লাগে। এবার এমনিতেই এন্ড দ্বারা যুক্ত থাকলে কিন্তু আমাদের, এমনিতেই এন্ড দ্বারা ভিন্ন ভিন্ন জিনিস যুক্ত থাকলে আমাদের ভার ভাবে প্লুরাল, মনে রাখবা। যেমন আমি বলি হ্যাঁ সাদ এন্ড আশিক। আচ্ছা, এখানে কয়টা মানুষ আছে? দুইটা। ওই জন্য ভার হবে প্লুরাল। এখানে গো টু কলেজ। তা আমি যদি এরকম বলি যে আপনিও মানুষ আমিও মানুষ, একই জিনিস। না, এটা হবে না, এটা তো বললামই তো। এরকম এরকম হলে কি বলো, কি ভার হবে, কি বললাম, কি বলো? প্লুরাল প্লুরাল। প্লুরাল। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, খেয়াল রাখি। তাহলে যা বলছিলাম, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আরো অনেক কিছু আছে। যেমন আমি বলি সাবজেক্টের নামগুলো দেখতে প্লুরাল মনে হলো, ভার্ব হচ্ছে যেমন ফিজিক্স, ম্যাথমেটিক্স, শুনতে কেমন হ্যাঁ আমাদের মনে হয় প্লুরাল,